2026 সালের 12ই ফেব্রুয়ারি ইউনিট সরকারের ব্যবস্থাপনায় যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জোট বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট যে নির্বাচন ইশতেহার দিচ্ছে, সেগুলা মূলত অর্থনৈতিক ইশতেহার বলা যায়। যেমন খাল খনন বা ফ্যামিলি কার্ড বা বেকারত্ব দূরীকরণ বা এই ধরনের আরও যেসব ইশতেহার দিচ্ছে। কিন্তু একটা রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে মানুষকে ন্যায় বিচার দেওয়া, আইনের শাসন ঠিক রাখা। আইনের শাসন ঠিক রাখা যে কত গুরুত্বপূর্ণ তা ইউনিট সরকারের আন্দোলন দমন করতে যেয়েই কলদঘর্ম হয়ে যাওয়াটা বড় উদাহরণ। হয়তোবা হাসিনার বিগত 15 বছরে যত আন্দোলন হয়েছে তার চেয়ে বেশি আন্দোলন হয়েছে ইউনিট সরকারের আমলে। এই জন্য ইউনিট সরকারের কাছ থেকে আমরা দৃশ্যমান কোনো আউটপুট বা ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। এই আন্দোলন দমন করতে যেয়েই তারা আসলে তাদের সময় শ্রম সিংহভাগই ব্যয় করে ফেলেছে। তো আইনের শাসন আমাদের স্বাধীনতার পর থেকেই আইনের শাসন আসলে একটা গুরুতর সমস্যা। এই সমস্যায় আমাদের রাজনৈতিক দলগুলো বা সরকারগুলো খুব একটা ফোকাস ওভাবে করে না, যতটা করে অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্রিক কর্মকাণ্ডে। তো এখন আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের বিচার ব্যবস্থায় 45 লাখ মামলা জমে আছে। এই পরিমাণ মামলা জমে যাওয়াটাই প্রমাণ করে যে আইনের শাসনের গুরুতর ঘাটতি আমাদের সমাজে বা রাষ্ট্রে বিরাজমান। তো এই মামলা জমে যাওয়ার সমস্যা সমাধানের জন্য ভবিষ্যৎ সরকার আসলে অনেক কিছুই করতে পারে। যেমন বিচার ব্যবস্থায় জেলা আদালতগুলা প্রতি বছরের ডিসেম্বর মাসে বন্ধ থাকে। এই বন্ধ আসলে সরকারকে তুলে নিতে হবে। উচ্চ আদালত বছরে 180 দিনের বেশি বন্ধ থাকে, এর মধ্যে সরকারি ছুটিও বা সাপ্তাহিক ছুটিও ইনক্লুডেড। তো বন্ধ থাকে, এই বন্ধ কমাতে হবে। যতদিন পেন্ডিং মামলা বা জমে থাকা মামলার সংখ্যা 10 লাখের কাছাকাছি না আসে, ততদিন আমাদের সাপ্তাহিক ছুটি 1 দিন করতে হবে, অর্থাৎ সপ্তাহে 6 দিন অফিস চলবে। এটা করা যেতে পারে। বিচার ব্যবস্থায় ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এর গতি বাড়ানো যেতে পারে, জনবল বাড়ানো যেতে পারে। আর অতি অবশ্যই বিচার ব্যবস্থার গতি বাড়ানোর জন্য বা কি ত্রুটি আছে বা নাগরিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য প্রত্যেক জেলায় বিচারিক গণশুনানি অনুষ্ঠান করা দরকার। সেখানে যারা কোর্টে মামলাকারী তারা উকিল, স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় জেলার পুলিশ এবং বিচারকরা ওই গণশুনানিতে উপস্থিত থাকবেন এবং মানুষ যেসব প্রশ্ন উত্থাপন করবে সেই প্রশ্নের নোট নিয়ে 64 জেলার যা গণশুনানি করে যা পাওয়া যাবে সব কিছু সমন্বিত করে আইনি ঘাটতি থাকলে আইনি ঘাটতি পূরণ করতে হবে, ব্যবস্থাপনার ঘাটতি থাকলে ব্যবস্থাপনার ঘাটতি পূরণ করতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে বা সরকার এটা সমন্বিতভাবে করবে। আর একটা বিষয় যেটা দেখা যায়, মামলা যে প্রক্রিয়ায় চলে বা যে অ্যালগরিদমে চলে বা যে বিজনেস প্রসেসে চলে, সেই বিজনেস প্রসেসে আসলে গুরুতর গণ্ডগোল আছে। একটা মামলা যখন চালু হয় তখন তা বিচারক সহ তার অফিসের সাপোর্টিং স্টাফ বা সহায়ক যারা আছে তাদের কর্মঘণ্টা এখানে যুক্ত হয়, বাদী বিবাদী ও তাদের সাক্ষীর কর্মঘণ্টা এখানে যুক্ত হয়, উকিল মোহরি কর্মঘণ্টা এখানে যুক্ত হয়, পুলিশের কর্মঘণ্টা যুক্ত হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রে অনেক সময় ডাক্তারকেও কল করা হয় সাক্ষী দেওয়ার জন্য বা মেডিকেল রিপোর্টের জন্য ডাকা হয়। তো এসব সমন্বয় করলে দেখা যায় যে হয়তো একটা মামলার পিছনে শত শত কর্মঘণ্টা বিচার ব্যবস্থা কনজিউম করতেছে বা কল করতেছে, যেটা
রাষ্ট্রের আর কোনো প্রতিষ্ঠানই এত কর্মঘণ্টা আসলে কনজিউম করে না একটা ডিসিশান মেক করতে বা বিচারিক সিদ্ধান্ত নিতে। তো এই কর্মঘণ্টা কিভাবে কমায় আনা যায় সেইটা আসলে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দরকার হলে আমাদের ব্রিটিশ মডেলের বিচার ব্যবস্থা পাল্টে আমেরিকান মডেল বা ইউরোপীয় আরও অনেক দেশ আছে তাদের মডেলের দিকেও আমরা যেতে পারি, যাতে আমরা দ্রুত বিচার পেতে পারি এবং পেন্ডিং মামলা বা জমে থাকা মামলার সংখ্যা কমায় আনতে পারি। এতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে এবং প্রতি বছর এখন যে হারে মামলা কোর্টে রুজু হয় তার কয়েক গুণ মামলা রুজু হবে যদি মামলার গতি বৃদ্ধি পায়। এবং বিচার ব্যবস্থায় পুলিশ বা বিচার বিভাগের যে খরচ, অর্থাৎ বিচারক এবং পুলিশ বাহিনী এবং বিচার বিভাগের পিছনে যত টাকা পাবলিকের খরচ হয় সেই টাকা আসলে অপরাধীদের জরিমানা করেই তুলে আনতে হবে। বেশি বেশি জরিমানা হবে, বেশি বেশি জেল, অর্থাৎ বিচার ব্যবস্থার যে বাজেট, পুলিশ বিচারকদের যে বাজেট, সেই বাজেটের পুরো টাকাটাই অপরাধীদের জরিমানা করে তুলে আনাটা জরুরি। তাতে আমাদের রাষ্ট্রীয় যে বাজেট সেই বাজেটের উপর চাপ কমে আসবে এবং অপরাধীদের অপরাধ প্রবণতাও খানিকটা কমে আসবে। অপরাধীদের জেলে আটকে তাদের জনগণের অতিথি বানিয়ে জনগণের অর্থ, সময়, শ্রম ব্যয় করার খুব একটা ব্যতিক্রমী ছাড়া প্রয়োজন আমি আসলে খুঁজে পাই না। গুরুতর অপরাধ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে জরিমানা করাটা এই জন্যই বিচার ব্যবস্থার জন্য বেশি কার্যকরী এবং আমাদের ন্যায় বিচার পাওয়ার জন্য সেটা বেশি কার্যকরী। তাই আমাদের ভোটার হিসেবে, নাগরিক হিসেবে দাবি করতে হবে যে যেটি ক্ষমতায় যাক, যখন তারা ক্ষমতায় ছাড়বে জমে থাকা মামলার পরিমাণ যাতে 20 লাখের কাছাকাছি চলে আসে, এই ওয়াদা এই দুই নির্বাচনী জোটের কাছ থেকে আমরা আদায় করতে পারি কিনা তা বিবেচনা করা দরকার। ধন্যবাদ সবাইকে।